الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. آمنت بالله صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: صوموا يوم عاشوراء فإني أحتسب على الله أن يكفر السنة التي قبله، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. اللهم ألهمنا مراشد أمورنا وأعذنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه
لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله قابل احترام معزز محترم حاضرين আল্লাহ তাআলার ফজলের করম যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم الله পাক বলেন إن عدة الشهور عند الله যে আল্লাহ তাআলার নিকট মাসের গণনা মাস সংখ্যা 12 শাহর 12 মাস ফি কিতাবিল্লাহ আল্লাহর কিতাবের মধ্যে এটা লিপিবদ্ধ আছে ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা 4 হুরুম যেদিন আল্লাহ তাআলা এই আসমান জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকেই আল্লাহ তাআলা এটা লিপিবদ্ধ করে রেখেছেন। এর মধ্যে 4টি মাস হচ্ছে হারাম অর্থাৎ সম্মানিত। যালিকাদ দীনুল কাইয়্যিম এটা আল্লাহ তাআলার চূড়ান্ত দিন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম তোমরা এই মাসগুলোতে আল্লাহর নাফরমানি করে নিজেদের উপর জুলুম করো আল্লাহ পাক নিষেধ করেছেন। মুহররম মাস চলতেছে, এই মুহররম মাসের ফজিলত সম্পর্কে আজকে জুমায় আলোচনা করা হবে। সহিহ বুখারী শরীফের মধ্যে আছে 2004 নম্বর হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قدم النبي صلى الله عليه وسلم المدينة নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন, হিজরত করলেন। ফারাল ইয়াহুদ ইহুদিদেরকে দেখলেন তাসুম ইয়াউমা আশুরা তারা আশুরার দিন রোজা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন মা হাযা এই দিনে কেন তোমরা রোজা রাখো? তারা বলল হাযা ইয়াউমু নাজাল্লাহু বনি ইসরাঈল মিন আদুওয়িহিম এটা এমন একটা দিন এই দিনে আল্লাহ তাআলা বনি ইসরাঈলকে তাদের শত্রু ফেরাউন থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছে, নাজাত দিয়েছে। ফাসামাহু মূসা ওই দিন থেকেই মূসা আলাইহিস সালাম এই মুহররমের 10 তারিখ রোজা রাখেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফানা আহাক্কু বিমূসা মিনকুম যে তোমাদের চেয়ে আমি মূসাকে বেশি মহব্বত করি এবং তোমাদের চেয়ে আমি বেশি হকদার মূসার ব্যাপারে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রাখলেন। ফাসামা ওয়া আমারা বিসিয়ামিহি আসহাবাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রাখলেন
এবং ওনার সাহাবীদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন। তার মানে এই মুহররম মাসের 1 নম্বর তাৎপর্য হচ্ছে এই আশুরার দিন, অর্থাৎ 10ই মুহররম। এই 10ই মুহররম এটা একটা এই মুহররম মাসের ফজিলতের কারণ। যে মুহররম মাসের মধ্যে 10ই মুহররম আছে, যেই দিনটিতে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ওনার কওম থেকে, ফিরআউনের জুলুম নির্যাতন থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। 2 নম্বর সহিহ বুখারীর 3197 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض। জামানা অর্থাৎ যুগ, সময়, এটা তার আকৃতিতে ফিরে আসছে, অর্থাৎ যেদিন আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন ওই দিন যেরকম ঠিক এখনো এই দিন, মাস, বছর গুলো একই নিয়মে চলতেছে। সেটা কি? as-sanatu 12 শাহরা। এটা হচ্ছে যে বছর হবে 12 মাস। বছর কয় মাসে? 12 মাস। এটা আল্লাহ তাআলা যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করছেন ওই দিন থেকে এই নিয়ম চলে আসতেছে, বছর 12 মাস। মিনহা আরবাতুন হুরুম, এর মধ্যে 4টা মাস হচ্ছে হারাম মাস। সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, এর মধ্যে 3টা মাস হচ্ছে একসাথে, 3টা মাস একসাথে, জিলকাদা, জিলহজ এবং মুহররম, এই 3টা মাস একসাথে। ওয়ার রাজবু মুদাররুন বাইনাল জুমাদি ওয়াশ শাবান, আর রজব মাসটা হচ্ছে জমাদুস সানি এবং শাবান মাসের মাঝখানে। তাহলে আল্লাহ তাআলা যে কোরআন কারীমের মধ্যে সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে বলেছেন মিনহা আরবাতুল হুরুম, যে 12 মাসের মধ্যে 4 মাস হারাম, নিষিদ্ধ বা সম্মানিত মাস, এটার ব্যাখ্যা আমরা পাইলাম সহিহ বুখারীর 3197 নম্বর হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা আসমান জমিন যখন থেকে সৃষ্টি করছেন, যেই নিয়মে সৃষ্টি করছেন, যেই ভাবে সৃষ্টি করছেন, একই ভাবে সময় চলছে। আজ-জামানু ক্বাদ ইসতাকারা হাইআতাহু, ওই ভাবেই, ওই আকৃতিতেই চলছে। আকৃতিটা কি? ইসনা আশ-শাহরু 12 শাহরা, মাস as-sanatu 12 শাহরা, যে বৎসর হচ্ছে 12 মাস। মিনহা আরবাতুন হুরুম, এর মধ্যে 4টি মাস হচ্ছে হারাম। সালাসাতুল মুতাওয়ালিয়াতুন, এর মধ্যে 3টা মাস হচ্ছে লাগাতার। আর রজবু মুদার বাইনাল জুমাদ ওয়াশ শাবান, আর রজব মাসটা হচ্ছে জমাদুস সানি এবং শাবান মাসের মাঝখানে। 2 নম্বর বিষয় আমরা জানলাম, সেটা হলো এই মুহররম মাস একে তো হলো সম্মানিত মাস, দ্বিতীয় হচ্ছে মুহররম মাসের মধ্যে এমন একটি দিন আছে যে দিনটার মধ্যে ইহুদিরা রোজা রাখে, বনি ইসরাইলরা রোজা রাখে। এই হাদিসটা, এটাও বুখারী শরীফের 2024 নম্বর হাদিস, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, দেখলেন ইহুদিরা রোজা রাখে। রাসূল জিজ্ঞাসা করলেন, কিসের রোজা রাখো? বললেন যে হাযা ইয়াউমুন নাজাল্লাহু বনি ইসরাঈলা মিন আদুওয়িহিম, এই দিনে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে তাদের শত্রুদের থেকে নাজাত দিয়েছেন। ফাসামা মূসা, সুতরাং মূসা আলাইহিস সালাম এই দিনে রোজা রেখেছেন, এজন্য আমরাও রোজা রাখি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তো এটা বেশি হকদার, কারণ আমি মূসাকে বেশি মহব্বত করি। মূসা আলাইহিস সালামকে, বনি ইসরাইলকে আল্লাহ তাআলা এই দিন নাজাত দিয়েছেন, সুতরাং
ওনার মহব্বত তো আমার দিলের মধ্যে তোমাদের চাইতে বেশি। 3 নম্বর বিষয়, এই মুহররমের 10 তারিখে রোজার গুরুত্ব। এটা আছে নাসাই শরীফের 2416 নম্বর হাদিস। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে 4টা আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব মনোযোগ দিয়ে শুনুন যে 4টা আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। দেখেন, ঘরের খবর সবচেয়ে ভালো জানে কিন্তু তার স্ত্রী। আমি আপনি কতটুকু আমলি, বাহিরে যতই লেবাস, যতই আমাদের পোশাক আশাক, যত কিছু, কিন্তু ঘরে গেলে আসল চেহারা বের হয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মা জান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টা আমল কখনোই ছাড়তেন না। এক নম্বর আমল হচ্ছে সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজা। অর্থাৎ যখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখা শুরু করছেন মদিনায় হিজরতের পরে, যেটা আমরা একটু আগে জানলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন হিজরত করলেন, দেখলেন ইহুদিদের রোজা রাখতে। এরপর থেকে রাসূল ধারাবাহিকভাবে সব সময় এই আশুরার দিন রোজা রাখতেন। 3 নম্বর ওয়াল আশরা, 2 নম্বর হচ্ছে ওয়াল আশরা, অর্থাৎ জিলহজ মাসের 10 দিনের রোজা। জিলহজ মাসের এই 10 দিনের রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় রাখতেন। 3 নম্বর হচ্ছে ওয়াসালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক আরবি মাসের 3 দিনের রোজা, আইয়ামে বীজের রোজা, 13, 14, 15, আরবি মাসের 13, 14, 15। ওয়া রাকাআতাইনি ক্বাবলা সালাতিল গাদা, এবং ফজরের আগের 2 রাকাত সুন্নাত। এই 4টা আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। আপনারা আমার সাথে একটু কষ্ট না হলে বলেন, 4টা আমলের মধ্যে 1 নম্বর আমল কি? আশুরা। কি? আশুরা। 2 নম্বর জিলহজ মাসের 10 রোজা। 3 নম্বর প্রত্যেক আরবি মাসের আইয়ামে বীজের রোজা। 4 নম্বর হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত। এই ফজরের 2 রাকাত সুন্নতের আবার 3টা সুন্নত আছে। ফজরের 2 রাকাত সুন্নতে 3টা সুন্নতের একটা সুন্নত হইল এই ফজরের সুন্নতটা ঘরে আদায় করা, ঘরে নামাজের ব্যবস্থা রাখা, ঘরে নামাজটা আদায় করা, সুন্নত নামাজটা ঘরে আদায় করা। 2 নম্বর সুন্নত হচ্ছে সূরা কাফিরুন এবং কুল হুয়াল্লাহু আহাদ, এই 2টা সূরা দিয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করা। তো 3 নম্বর সুন্নত যেটা, সেটা হচ্ছে পায়ে হেঁটে মসজিদে আসা। সুন্নত নামাজটা পড়ে পায়ে হেঁটে মসজিদে আসা। তো 4টা আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন সব সময়ের মধ্যে। 1 নম্বর আমল হচ্ছে আশুরার রোজা রাখতেন, জিলহজ মাসের 10 রোজা রাখতেন, প্রতি আরবি মাসের আইয়ামে বীজ 13, 14, 15 রোজা রাখতেন, এবং ফজরের সুন্নত 2 রাকাত নামাজ কখনো ছাড়তেন না। এই হাদিস থেকে বোঝা যায় যে আশুরার দিনের রোজা অনেক গুরুত্বপূর্ণ। এখন আশুরার রোজা রাখলে কি সওয়াব পাওয়া যাবে? সহিহ মুসলিম শরীফের 2645 নম্বর হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফদালুস সালাতি বা'দা সালাতিল ফারিদা সালাতুল লাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজান মাসের রোজার পরে সবচাইতে উত্তম রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। এই মুহররম মাসে আপনি যত বেশি রোজা রাখতে পারেন, এটা শুধু 10 তারিখের সাথে সম্পৃক্ত না, এটা পুরা মুহররম মাসে, অর্থাৎ রমজান মাসের রোজার পরে সবচাইতে শ্রেষ্ঠ রোজা হচ্ছে এই মুহররম মাসের রোজা। তাহলে এখন আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4টা আমল করতেন, এর মধ্যে 2টা আমল আমরা এই মুহররম মাসে পাই। 1 নম্বর হচ্ছে আশুরা রোজাটা পাই, 2 নম্বর হচ্ছে আমরা আইয়ামের বীজের রোজাটাও পাই। আজকে মুহররম মাসের কয় তারিখ কে জানেন? 8 তারিখ। আজকে হচ্ছে 8 তারিখ, তো কালকে হচ্ছে 9 তারিখ, পরের দিন 10 তারিখ। তো 10 তারিখের রোজা আমরা অবশ্যই রাখবো, এর সাথে 9 তারিখ, 10 তারিখ অথবা 10 তারিখ, 11 তারিখ, এই বিষয়ে আলোচনা আমি করবো, সামনে আসতেছি। তাহলে একটা আমল আমরা করতে পারবো যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় করতেন, সেটা হচ্ছে আশুরার রোজাটা আমরা রাখতে পারবো। 2 নম্বর হচ্ছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় করতেন, সেটা আইয়ামে বীজের রোজা, 13, 14, 15 রোজা। তাহলে মুহররম মাসে রোজা রাখা হবে। সাথে সাথে আরেকটাও করতে পারেন, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। যারা চান যে আমি মুহররম মাসের পরিপূর্ণ ফজিলতটা পাই, তারা এই রোজাগুলো রাখতে পারে। এক হচ্ছে 10 তারিখের রোজা, 9, 10। 2 হচ্ছে আইয়ামে বীজের রোজা, 13, 14, 15। 3 হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবারের রোজা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। 5 নম্বর বিষয় যে আশুরার রোজার ফজিলত। একটা হচ্ছে মুহররম মাসের রোজার ফজিলত, এখন যেটা বলবো সেটা হলো যে আশুরার রোজার ফজিলতটা কি। তিরমিজি শরীফের হাদিস, 752 নম্বর হাদিস। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সামা ইয়াওমা আশুরা ইন্নী আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন রোজা রেখেছেন, মুহররমের 10 তারিখে রোজা রেখেছেন এবং বলেছেন, সুমু ইয়াওমা আশুরা, তোমরা আশুরার দিন রোজা রাখো। আশুরার দিনের রোজার ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলা, আমি আশা করি এই রোজার উসিলায় আল্লাহ তাআলা পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। আপনাদের কাছে একটা প্রশ্ন, পিছনের বয়ানে আলোচনা দিয়েছে, এমন একটা রোজা আছে যেই রোজা রাখলে আল্লাহ তাআলা পিছনের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দেন? বলেন তো এই রোজাটা কোন রোজা? মাশাআল্লাহ, 1 নম্বর ছাত্র বুঝা গেছে। তাহলে এটা কোন দিনের রোজা? যেই দিনের রোজা রাখলে 1 বছরের পিছনের গুনাহ মাফ, 1 বছরের সামনের গুনাহ মাফ। সেটা কোন দিনের রোজা? এবার সবাই বলেন, আরাফার দিনের রোজা। কোন দিনের রোজা? আরাফার দিনের রোজা। তাহলে আরাফার দিনের রোজা আর আশুরার দিনের রোজার মধ্যে ফজিলতের পার্থক্য হচ্ছে এটাই, যে আরাফার দিনের রোজা রাখলে, অর্থাৎ 9 জিলহজের রোজা রাখলে আল্লাহ তাআলা পিছনের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দেন। আর আশুরার দিনের রোজা রাখলে আল্লাহ তাআলা পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এই আশুরার দিনে বা এই মুহররম মাসে আশুরার দিনে, বিশেষ করে আশুরার দিনে আমাদের 2টা কাজ। কয়টা কাজ? সহজ না কঠিন? 2টা মাত্র কাজ। সহজ না? সহজ। যেটা সহজ এটা আমরা করব, আর যেটা কঠিন এটা আমরা করব না। দিন সহজ, এজন্য আমরা সহজটাই করব, দিনে দিনে চলব। তো সহজ হচ্ছে 2টা কাজ করা। 1 নম্বর কাজ হচ্ছে রোজা অবস্থায় ওই দিনটা অতিবাহিত করা।
বুখারী শরীফের 2600 নম্বর হাদিস, হযরতে ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমি ফাদলিহি আলা গায়রিহি ওয়া হা ইল্লা হাদাল ইয়াউম মা আশুরা ওয়া হাদাশ শাহর ইয়ানি শাহর রমাদান। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটা বিষয়ে এত গুরুত্ব দিতে দেখছি, অন্য কোনো বিষয়ে এত গুরুত্ব দিতে দেখিনি। মানে একটা হলো দিন, একটা হলো মাস। আমি দিনের ব্যাপারে, ওই দিনটার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে, সেটা হলো আশুরার দিন। অর্থাৎ আশুরার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, যেটা হযরত আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন। আর আরেকটা হচ্ছে মাস, সেটা হচ্ছে রমজান মাস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আশুরার দিনে এত বেশি গুরুত্ব দিতে দেখছি, এত বেশি মানুষকে উৎসাহিত করতে দেখছি, এত মানুষকে বুঝাইতে দেখছি, অন্য কোনো দিনের ব্যাপারে এত বেশি দেখি নাই। আর সেই দিনটা হচ্ছে আশুরার দিন। আর যে মাসের ব্যাপারে রাসূলকে বেশি উৎসাহ দিতে দেখছি, বেশি গুরুত্ব দিতে দেখছি, সেটা হলো রমজান মাস। তাহলে এই রমজান মাস তো আমরা রোজা রাখবো। এই রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, যেই দিনে রোজা রাখা আমাদের সকলের জন্য জরুরি, সেটা হচ্ছে আশুরার দিনের রোজা। এটা হলো রোজা রাখার দলিল। ইস্তেগফার, 2 নম্বর আমল হচ্ছে এই আশুরার দিন আমরা বেশি থেকে বেশি ইস্তেগফার করি। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নিজের গুনাহকে সামনে রেখে ইস্তেগফার করা। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কোন দিন আপনি রোজা রাখতে বলেন? রাসূল বললেন, তুমি আশুরার দিন রোজা রাখো, মহারমের আশুরার দিন রোজা রাখো। এরপর ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই দিন সবচেয়ে বেশি কোন আমল আপনি করতে বলবেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করো, কারণ তাবাল্লাহু ফিহি আলা কওমিন ওয়া ইয়াতুবুল্লাহু ফিহি আলা কওমিন আখারিন। এই দিনে আল্লাহ তাআলা এক কওমের তওবাকে কবুল করছেন, এবং এই দিনে আল্লাহ তাআলা অন্যান্য কওমের তওবাও কবুল করেন। এজন্য আমরা এই আশুরার দিন 2টা আমল বেশি বেশি করব। 1 নম্বর আমল হচ্ছে আমরা রোজা রাখবো, সারাদিন রোজা রাখবো। আর 2 নম্বর আমল হচ্ছে আমরা ইস্তেগফার করব, আল্লাহর কাছে মাফ চাইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোন কোন দিন রোজা রাখবে? রাসূল যখন আশুরার দিন রোজা রাখা শুরু করলেন, রাসূল তো হিজরত করার পর থেকে রোজা রাখতেছেন। একবার সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আশুরার দিন রোজা রাখেন, এই দিন তো খ্রিস্টানরাও রোজা রাখে, ইহুদিরাও রোজা রাখে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুমু ইয়াউমাত তাসিআ ওয়াল আশিরা, তোমরা 9 তারিখেও রোজা রাখো এবং 10 তারিখেও রোজা রাখো। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নান ইয়াউমাত তাসিআ, ইনশাআল্লাহ আমিও 9 তারিখ রোজা রাখবো। কিন্তু কি হলো, ওয়ালাম ইয়াতি আম মুকবিল হাত্তা তুওফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটা বর্ণনা করার পরে রাসূল আর আগামী বছর পান নাই, এর আগেই ইন্তেকাল করেছে। তার মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের আকাঙ্ক্ষা ছিল, আশা ছিল যে আমরা যেন এই 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখি। এখানে আরেকটা বিষয় শিক্ষণীয়, সেটা হচ্ছে যে রোজার বিষয়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের, খ্রিস্টান, নাসারাদের সাদৃশ্য মেনে নেন নাই। বলছেন, খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের মুখালাফত করো,
তাদের মতন রোজা রেখো না। সুমু ইয়াউমাত তাসিআ ওয়াল আশিরা, তোমরা 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ ইবনে খুজাইমার 3 নম্বর খণ্ডের 506 নম্বর পৃষ্ঠায় আছে, উনি বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুমু ইয়াউমা আশুরা সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, তোমরা আশুরার দিন রোজা রাখো, আশুরা দিনের একদিন আগে একটা রোজা রাখো অথবা একদিন পরে একটা রোজা রাখো। এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে গেছেন এটা স্পষ্ট। উনি যেটা বলছেন সেটা হলো, লাইন বাকিতু ইলাল কাবিল, যদি আগামী বছর আমি জীবিত থাকি, লা আসুমান্না তাসিআ, আমি অবশ্যই 9 তারিখে রোজা রাখব। তাহলে রাসূলের চাহিদা হচ্ছে 9 এবং 10 রোজা রাখা। বাকি সহজ করে দিয়েছেন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, তখন উনি বলছেন যে ঠিক আছে 9 তারিখে রোজা রাখতে পারো নাই, তাহলে 10 তারিখ এবং 11 তারিখ রোজা রাখো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এখন বিষয় হচ্ছে এই আশুরার দিন রোজা রাখাটা কি, ফরজ, ওয়াজিব, নফল, মুস্তাহাব, এটার হুকুম কি? এটার হুকুমের ব্যাপারে হযরত এই মুসলিম শরীফের 2532 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই আশুরার দিনের রোজা এটা জাহিলিয়াতের জামানাতেও জাহিলির লোকেরা তারাও রাখত। আয়ামে জাহিলিয়াতের জামানায় ওই যে জাহেল যাদেরকে আমরা মনে করি তারাও এই রোজাটা রাখত। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা রাখতেন এবং সমস্ত মুসলমানরাও এই রোজা রাখত ক্বাবলা আইয়াফতারিদ রমাদান, রমজানের রোজা ফরজ হওয়ার পূর্ব পর্যন্ত। ফালাম্মা ইফতারাদা রমাদান, যখন রমজানের রোজা ফরজ হইল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামান শাআ সামা ওয়া মান শাআ তারাকা, যে চায় সে রোজা রাখুক আর যে চায় না সে রোজা ছেড়ে দেয়, অসুবিধা নাই। তার মানে হচ্ছে এই আশুরা রোজাটা রাখা হচ্ছে মুস্তাহাব। এই আশুরা রোজা রাখাটা কি মুস্তাহাব, এটা হুকুম আমাদের জানতে হবে। মুস্তাহাব মুস্তাহাবের জায়গায় থাকবে। মুস্তাহাব মানে হচ্ছে এই আমলটা করা রাসূল পছন্দ করছে। এই যে হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন ছাড়েন নাই, তার মানে রাসূলটা অনেক পছন্দ করছেন। রাসূল নিজে রাখছেন, সাহাবাদেরকে রাখার নির্দেশ দিয়েছেন এবং রাসূল এটাও বলছেন যে ব্যক্তি এই দিন রোজা রাখবে আমি আশা করি যে আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। এখন এই দিন, এই আশুরার দিন কয়েকটা কাজ করা যাবে না, এর সংখ্যা হচ্ছে 7টা। সংখ্যা 7, অর্থাৎ এই 7 ধরনের কাজ এই আশুরার দিন 10ই মুহররম করা যাবে না। করলে কি হবে? গুনাহ হবে, বিদআত হবে। 1 নম্বর হচ্ছে তাজিয়া মিছিল বের করা তো যাবেই না, এই তাজিয়া মিছিলে অংশগ্রহণ করা যাবে। তাজিয়া মিছিল যারা বের করে, বিশেষ করে মোহাম্মদপুর বিভিন্ন জায়গায় যেখানে শিয়ারা আছে, দেখবেন কাবা ঘরের মতো বানায়, এটা নিয়ে মিছিল করে, অথবা একটা গম্বুজের মতন বানায়, এটা নিয়ে মিছিল করে, এটাকে তাজিয়া বলে, মুরসিয়া বলে। এই সমস্ত কাজ করা যাবে না এবং বিলাপ করা যাবে না, বিলাপ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা হচ্ছে সহিহ বুখারী 1298 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান দারাবাল হুদুদা ওয়া শাক্কাল জুলুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, যারা এরকম বিলাপ করে কি করে? শরীরকে ক্ষতবিক্ষত করে এবং জামা কাপড় ছিঁড়ে ফেলে এবং জাহিলিয়াতের জামানার মতন কথাবার্তা বলে, আওয়াজ করে, তারা আমার অন্তর্ভুক্ত না। তাহলে আমাদের কি করতে হবে? এটা তো একটা দুঃসংবাদ যে ওই দিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছে।
ওই দিনের শাহাদাত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত যেমন এরকম এটা আমাদের সকলের জন্য দুঃখের বিষয়, ঠিক একইভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে শাহাদাত গ্রহণ করছেন ওইটাও আমাদের দুঃখ প্রকাশ করার বিষয়, ওটার জন্য আমাদের দুঃখ প্রকাশ করতে হবে। এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করা হয়েছে ওইটার জন্য আমাদের দুঃখ প্রকাশ করতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করা হয়েছে ওইটার জন্য আমাদের দুঃখ প্রকাশ করতে হবে, কারণ ওনারা সবাই আলে বাইত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারভুক্ত। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের লোক নাতি, ঠিক একইভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর, ওনার মেয়ে হাফসা। একইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনিও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের লোক, উনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই। আবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা উনিও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের লোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা। দুই মেয়ের জামাই, এক মেয়েকে বিবাহ দিয়েছেন, ইন্তেকাল হয়ে গেছে, আরেক মেয়েকে বিবাহ দিয়েছেন। রাসূল এমনও বলছেন যদি এরকম এক এক মেয়ে আমার ইন্তেকাল করতো আর আমার কাছে এক এক মেয়ে 100 মেয়েও থাকতো, আমি প্রত্যেক মেয়েকে ওসমানের কাছে বিয়ে দিতাম। তাহলে কেন এটা এমন হয় শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে বিলাপের প্রশ্ন আসে আর অন্যান্য সাহাবীদের ক্ষেত্রে বিলাপের প্রশ্ন আসে না বা দুঃখ প্রকাশের প্রশ্ন আসে না? এটা কিন্তু এককেন্দ্রিকতা। এই জন্য যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আমাদের দুঃখ প্রকাশ করতেই হয় তাহলে যে শব্দ উচ্চারণ করতে হবে সেটা আল্লাহ রাসূল শিখিয়ে গেছেন, সেটা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরো শব্দ শিখিয়ে গেছেন। একবার হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না ইবনান লি কদ কুমিলা। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে একদম মৃত্যু শয্যায় শায়িত, একটু এসে দেখে যান। রাসূল চিঠি লিখেছেন। রাসূল চিঠির উত্তরে লিখলেন ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া মা আতা। শোনো যায়েনব, আল্লাহ তাআলা তোমাকে যা দিয়েছেন এটাও আল্লাহ, আল্লাহ তাআলা তোমার থেকে যা নিয়েছেন এটাও আল্লাহ। ইন্না লিকুল্লি শাইইন আজালান ইনদাল্লাহি বিআজালিন মুসাম্মা। আল্লাহর কাছে প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় আছে, আজালে মুসাম্মা আছে। ওইটা আসে, ওইটা যখন চলে আসে এরপরে আর কেউ দুনিয়াতে থাকতে পারে না। তো আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন কারো দুঃখে কি বলতে হবে। এবং 4 নাম্বার, এই দিনে মান্যত করা যাবে না। অনেকে এই দিনে মান্যত করে, মাজারে বিভিন্ন জায়গায় মান্যত করা যাবে না। পানি পান করানো যাবে না। ওই দিনে অনেকে পানি পান করায়, যে কারবালার ময়দানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে পানি পান নাই এজন্য আমি এই দিন পানি পান করব, এটা সম্পূর্ণ বেদাত। পানি পান করানোটা সবসময়ের জন্যই ভালো কাজ, আপনি যে কোনো সময় পানি পান করাইতে পারেন। এবং ওই দিন বাচ্চাদেরকে খালি পায়ে বের করা যাবে না। অনেকে বাচ্চাদের খালি পায়ে বের করে, এগুলো সম্পূর্ণ বেদাত। তবলা বাজানো যাবে না। যে যারা মুর্শিয়া মিছিল বের করে, তাজিয়া মিছিল বের করে, এরা তবলা বাজায়, এগুলো সম্পূর্ণ হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাউতান মালউনা, দুইটা আওয়াজ অভিশপ্ত শয়তানের পক্ষ থেকে, এগুলো শয়তানের আওয়াজ, এগুলোর উপর আল্লাহর লানত। 1 নম্বর হচ্ছে সাউতু মুজমানিন ইনদা নি'মাতি, কোন খুশিতে যে বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়, ডেক্সেট ব্যবহার করা হয়। এই জামানায় ডেক্সেট আছে, ওই জামানায় তো ডেক্সেট ছিল না। তবলা ব্যবহার করা হয়, বাঁশি বাজানো হয়, এই সমস্ত আওয়াজ খুশির সময়, নিয়ামতের সময় বাজানো, এটা হারাম। এই যে দেখেন খুশির সময় বিবাহ, বিবাহের মধ্যে এই শিল্পীদের ভাড়া করে গান শোনানোর জন্য, ডেক্সেট বাজানোর জন্য। হলুদের মধ্যে হলুদ করা তো জায়েজ নেই, বিবাহের মধ্যে হলুদ করা জায়েজ নেই, একটা জায়েজ নেই। তারপরে আবার বাদ্যযন্ত্র বাজানো হয়। এই বাদ্যযন্ত্র তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করছে। রাসূলের লানত, আল্লাহর লানত, ফেরেশতাদের লানত,
যে বিবাহের মধ্যে হবে ওই বিবাহের দাম্পত্য জীবন সুখের হবে? বলেন, কোশ্চিনকালে হবে। এই জন্য আজকে দেখা যাইতেছে যে মানুষজন লক্ষ লক্ষ টাকা খরচ করে বিবাহ অনুষ্ঠান করে, কিন্তু বিবাহের পরে এই সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়, বিবাহ টিকে না। কারণ আমি যে বিবাহ করাইছি আমার ছেলেকে মেয়েকে, এই বিবাহের মধ্যে আল্লাহর লানত, আল্লাহ রাসূলের লানত। এক নম্বর বলছেন এটা যে খুশির সময়, নিয়ামতের সময় যেই বাদ্যযন্ত্রের আওয়াজ, এই আওয়াজের উপর লানত। দুই নম্বর ওয়াসাউতু ওয়াইলিন ইনদা মুসিবাতি, মুসিবতের সময়, বিপদের সময় যে আওয়াজ করা হয়। দেখবেন একজনের ঘরে মারা গেছে, মেয়েরা জোরে জোরে আওয়াজ করে কাঁদতেছে। আবার হিন্দুদের মধ্যে যার প্রচলন আছে, যখন মারা যায় তখন লাশ নিয়ে যখন যায় বাঁশি বাজাইতে বাজাইতে যায়। এখন যারা নাস্তিক বা আধা নাস্তিক মুসলমান, এরাও এদের মৃত্যুর পরে, জানাজা দেওয়ার পরে, কবরে দেওয়ার পরে তবলা বাজায়, গান বাদ্য করে। তো মুসিবতের সময় যে তবলা বাজাবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছে। কয়শো বছর আগে? 1400 বছর আগে বলে গেছে যে মুসিবতের সময়টা তো ব্রেনে ধরে না। মুসিবতের সময়, বিপদের সময় মানুষ কেমনে তবলা বাজায়? খুশির সময় তাও একটা ধরা যায়, কিন্তু রাসূল বলে গেছে যে মানুষ খুশির সময় তবলা বাজায়, এটাও লানত, এটাও মালাউনা। আর বিপদের সময় সে যে তবলা বাজায়, যে বাদ্যযন্ত্র ব্যবহার করে, যে আওয়াজ করে, এটার উপরেও লানত, এটাও মালাউনা। আমরা এগুলা করব না। এখন আসে এই যে সংস্কৃতি বা কুসংস্কার, এটা আসলো কোথা থেকে? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 50 বছর পরে 61 হিজরি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে শাহাদাত কারবালার প্রান্তরে, এটা 50 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 61 হিজরিতে। এরও 300 বছর পরে 352 হিজরিতে মুইজউদ্দৌলা নামে এক ব্যক্তি, সে ইরাকের বাগদাদে এই তাজিয়া মিছিল বের করছে, এবং 361 হিজরিতে এটা মিশরে, এই সংস্কৃতি, এই কুসংস্কারটা মিশরে প্রচার হয়েছে। এরপরে সারা দুনিয়ায় এই কুসংস্কার প্রচার হয়েছে। এজন্য এই ধরনের কুসংস্কার থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে। আজকের আলোচনার খোলাসা কথা হচ্ছে এটাই, সার সংক্ষেপ কথা হচ্ছে এটাই যে মুহররম মাস, এই মাসটাই আল্লাহর কাছে সম্মানিত। হাদিসের দ্বারা প্রমাণ করলাম। 2 নম্বর, এই মাসের মধ্যে বিশেষ করে 10ই মুহররম, এটা আল্লাহর কাছে বিশেষ ফজিলতের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা আমল কখনোই ছাড়েন নাই। এর মধ্যে একটা আমল আশুরার দিনের রোজা। আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনে 2টা কাজ যেটা বলা হয়েছে আমরা করব। 1 নম্বর হচ্ছে আমরা রোজা রাখবো, 2 নম্বর হচ্ছে আমরা আল্লাহর কাছে মাফ চাইব। এবং আমরা 2 দিন রোজা রাখবো, 9, 10। তার মানে হচ্ছে আজকে যেহেতু 8ই মুহররম, তার মানে কালকে শনিবার সেহরি খেয়ে আমরা রোজার নিয়ত করব, এবং রবিবারও সেহরি খেয়ে রোজার নিয়ত করব। করা যাবে না যেগুলা তাজিয়া মিছিল, মুর্শিয়া মিছিল, তবলা বাজানো, হাইতাল করা, নিজে তো করবোই না, দেখতেও যাব না। দেখতে যাওয়াটাও তার মানে হচ্ছে আমি এটাকে সাপোর্ট করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক জায়গায় গুনাহ হচ্ছে, এক জায়গায় গুনাহ হচ্ছে, কিন্তু আপনি সেখানে অনুপস্থিত, উপস্থিত না, কিন্তু আপনি সেটাকে পছন্দ করেন, সাপোর্ট করেন, এটাকে মহব্বত করেন, তাহলে তারা ওই গুনাহের মজলিসের থেকে যে পরিমাণ গুনাহ অর্জন করতেছে, আপনি গুনাহের মজলিসে উপস্থিত না থেকেও সমপরিমাণ গুনাহের ভাগীদার করছেন। এক ব্যক্তি কোন কারণবশত ওই গুনাহের মজলিসে উপস্থিত হয়ে গেছে অনিচ্ছায়, কিন্তু সে ওই গুনাহের মজলিসটাকে পছন্দ করে না, অপছন্দ করে, সাধ্য মতন বাধা দেয়, তাহলে আরেকটা লোক এই মজলিসে উপস্থিত নাই, সে এটাকে অপছন্দ করে, তার জন্য কোন গুনাহ হবে না। ঠিক ওই ব্যক্তি ওই মজলিসে থেকেও তার কোনো গুনাহ হবে না। তার মানে হচ্ছে আপনি কোন কাজ করতেছেন বা
কোনো কাজ করতেছেন এটা একটা বিষয় আছেই, সাথে সাথে আপনার মৌন সম্পর্কও যদি থাকে যে আমি ওটাকে সাপোর্ট করি, এতটুকু যদি হয়, বা আপনি এটাকে পছন্দ করেন, এতটুকু যদি হয়, তাহলেও কিন্তু তাদের সমান গুনাহের ভাগীদার আপনি হয়ে যান। এজন্য গুনাহ তো করা যাবেই না, গুনাহের কাছেও যাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।